আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ নিউ শর্ট ভিডিও। আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আজকে আমরা দেখাবো ওল দিয়ে ট্যাংরা মাছের ঝোল। তো তার জন্য প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে নিলাম, তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা দিয়ে নিয়েছি। পেঁয়াজ লঙ্কাটা দেওয়ার পরে আমি পেঁয়াজটা লাল করে ভেজে নিলাম, তার উপরে বাটা মশলাটা দিয়ে নিলাম। বাটা মশলার মধ্যে আদা রসুন জিরে কাঁচা লঙ্কা ছিল। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি একটু জল দিয়ে কষে নিচ্ছি। ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, এরপরে আমি মাছগুলো দিয়ে দেবো। এখানে ট্যাংরা মাছ দিয়ে, এটা ছিল ট্যাংরা মাছ। ট্যাংরা মাছগুলো সব ডিম ভরা ছিল। তো মাছটা ভালো করে কষিয়ে নিচ্ছি। ডিম ভরা ট্যাংরা মাছ খেতে আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে। তো ভালো করে মাছটা কষিয়ে নিচ্ছি, কষানো হয়ে গেছে। জল দিয়ে নিলাম, জল দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। জলটা ভালো করে টেনে আসলে, একদম শুকিয়ে গেলে, কষানো হয়ে গেলে মাছটা আমি আলাদা পাত্রে তুলে নেব। আমি এখানে বেশ খানিকটা কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি, কারণ ওলটা একটু মিষ্টি যে টাইপের খেতে হয়, সেই জন্য একটু বেশি ঝাল দেবো তরকারিটাতে। তো কাঁচা লঙ্কা বাটা লঙ্কা বেশি বেটে দিলে মশলা টাইপের হয়ে যায় বলে আমি কাঁচা লঙ্কাটা কেটে কিছুটা দিয়েছি। আর এই যে মাছটা কষানো হয়ে গেছে, তার জন্য আমি মাছটা একটা আলাদা পাত্রে তুলে নিলাম। এবার এই মশলা কষানোর মধ্যেই আমি ওলটা দিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, ওলটা আমি আগে থেকে কেটে বেছে ধুয়ে রেখেছিলাম। ওলটা দিয়ে নিলাম। ওলটা দিয়ে ওলটাও ভালো করে কষিয়ে নিতে হবে। ওল জাতীয় জিনিস যেহেতু খুব মুখ চুলকায়, সেজন্যে ভালো করে কষিয়ে নিতে হবে। এই যে কষানো হয়ে গেছে, ভালো করে ভাজা ভাজা করে কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে নিলাম জল দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো, দিয়ে ওলটা সেদ্ধ হতে দেবো। ওলটা সেদ্ধ হয়ে গেলে, এই যে ফুটে এসছে, সেদ্ধ হয়ে গেলে আমি এর উপর মাছগুলো দিয়ে নেব। ওলটা সেদ্ধ হয়ে গেছে, তো আমি কষানো মাছটা এর উপর দিয়ে নিচ্ছি। সমস্ত মাছগুলো ভালো করে দিয়ে নিয়ে ওলটা একটু ঢাকনা দিয়ে আবার ঢেকে দেবো। উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেবো। ভালো করে ঝোলটা শুকিয়ে গেলে, যেরকম ঝোল রাখবেন সেরকম ঝোলটা থাকলে এই যে রান্নাটা আমার ডান। এবার আমি ভাজা মশলা